প্রিয় ভাইয়েরা আমার, নবীরা শ্রম দিয়ে খেয়েছেন। এদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে বর্ণনা করেন। তিনি বলছেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও শ্রম দিয়ে খেয়েছেন। তিনি চাষী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি চাষ করে খেতেন, আবাদ করে খেতেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠমিস্ত্রি ছিলেন। কি ছিলেন? কাঠমিস্ত্রি ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দর্জির কাজ করতেন, কাপড় সেলাই করতেন। এরপর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাখাল ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লোহের কাজ করতেন, বর্ম বানাতেন। নবীরা যদি এমন কাজ করে খেতে পারেন, নিজের রিজিকের ব্যবস্থা করতে পারেন শ্রম দিয়ে, আপনি শিক্ষিত মানুষ, আপনি ভালো মানুষ, আপনি সমাজের নেতা, আপনি ভালো মানুষ, আপনারে মানুষ সালাম দেয়, আপনার মানুষ সম্মান করে। আপনি এমন পোষা জিনিস হয়ে গেলেন যে ময়লার টাকাতে চাঁদাবাজি করা বাদ দিলেন না। ঠিক না বেটে? আমার বাসা আমি 50 টাকা দিতাম, এখন আমার 150 টাকা দিতে হয়। এমন এমন এলাকা তৈরি হয়ে গেছে, এই চাঁদাবাজদের দখলে চলে গেছে, এরা 800 টাকা পর্যন্ত চাঁদাবাজি করে। ঠিক না বেটে? শ্রম দেন, তেল বাড়ান। এই দেশ থেকে যেমন আলেমদের যারা হত্যা করে, ওদের যারা পিটি বের করেছে, আপনাদের কিন্তু এই সাইজটা হবে। আল্লাহ পাক এদের থেকে হেফাজত করুন। জোরে বলি আমিন। আর একটু জোরে। আমার ভাইয়ের আমার, আসেন এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবরদার চাঁদাবাজি করে খেও না, ভিক্ষা করে খেও না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিক্ষাবৃত্তকে হারাম করেছেন। যে ব্যক্তি ভিক্ষাবৃত্ত করে খাবে, অন্যায় করে খাবে, কিয়ামতের দিন তার শরীর থেকে এই কষ্টগুলো খসে খসে পড়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আপনি যেটুকুই পারেন কর্ম করে খান, শ্রম দিয়ে খান, কিন্তু অন্যায় ভাবে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হাত দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, ব্যাটালিয়ন দিয়ে, রাইফেল দিয়ে এইটা খাওয়া জায়েজ আছে না নাই? আরো জোরে। প্রিয় ভাইয়েরা আমার, বুখারীর বর্ণনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কয় নাম্বার খলিফা বলে? কয় নাম্বার? জোরে। ইসলামের 4র্থ খলিফা হযরত আলী করেন নাই, মানুষকে কষ্ট দেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খাবার নাই ঘরে, সংসার চলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন ইহুদির বাড়িতে গিয়া সেদিন শ্রম দিলেন, কামলা দিলেন, মজুরি দিলেন, কর্মী সাজলেন। সাজার পরে এক বালতির বিনিময়ে একটা খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 16 বালতি পানি একটা খেতে দেওয়ার পরে 16টা খেজুর এনে তিনি সংসার চালিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কোথাকার কোন মৌলবী হলাম, কোন নেতা হলাম? এক দল গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। মানে ইচ্ছা মতো যারা যেভাবে যেখানেই পারছে শুধু চাঁদাবাজ আর চাঁদাবাজ। দেশটা ছেড়ে দেওয়া হয়নি। প্রয়োজন বোধে চামালদেরকে, চাঁদাবাজদেরকে তাড়ানোর জন্য আরেকটা জুলাই প্রতিষ্ঠিত হবে। ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুরের বিনিময়ে শ্রম দিয়েছেন, একটা খেজুরের বিনিময়ে কষ্ট করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত শিক্ষিত মানুষ, স্মার্ট মানুষ, নেতা মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের 2য় খলিফা ছিলেন। অর্ধজাহান করেছেন শাসন, অর্ধজাহান করেছেন শাসন। ধুলার তকতে বসি, খেজুর পাতার ঘর তাহার বারে বার গেছে খুশি। সুবহানাল্লাহ। এত টাকা, এত পয়সা
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেম্বারে খুতবা দিচ্ছিলেন, সুন্দর পাঞ্জাবি নাই, আমার যত দামি পাঞ্জাবি, আমার যত দামি টুপি, আমার যত দামি গ্লাস, আমার যত দামি ঘড়ি, এত কিছু ছিল না। মসজিদে শুক্রবার খুতবা দিবে, খুতবা দেওয়ার জন্য দামি একটা পাঞ্জাবি নাই, দামি একটা সুন্দর টুপি নাই, দামি কিছু নাই, ছিঁড়া ফাটা তোয়ালা এইরকম বারবার তালি লাগানো একটা জামা দিয়ে তিনি খুতবা দিয়েছেন। সুবহানাল্লাহ। এ শ্রমিক, লজ্জা পাওয়ার কিছু নেই। আপনি যে কাজ করেন সম্মানের কাজ, চুরি করে খান না, চান্দাবাজি করে খান না, আপনি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আপনি শ্রম দিয়ে খাচ্ছেন। সুবহানাল্লাহ। এক একটা ঘাম, এক একটা নফল ইবাদতের সমান আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর তিনিও রাখাল ছিলেন। এই রাখাল করে তিনি মক্কা থেকে আল কাদির অঞ্চলে গিয়ে গিয়ে তিনি শহর থেকে যান ময়দানে গিয়ে উট চড়াতেন, যার দূরত্ব অনেক দূর ছিল। হযরত ওমর তিনি ছিলেন 22 লক্ষ বর্গ মাইলের একজন খলিফা। একজন খলিফা হয়ে যদি কর্ম করে খায়, একজন খলিফা হয়ে যদি মেষ চড়ায় খায়, একজন খলিফা হয়ে যদি সাধারণ কাজকর্ম করে খায়, তাহলে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের এত দেমাগ আর বাহাদুরি কেন? আমরা যদি একটু কর্ম করি, আমরা যদি একটু ভালো কাজ করি, আমাদের দেমাগ বেড়ে যায়। আপনি মনে করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যদি মাথাতে ঘাম ফেলে যদি আপনি শ্রম দেন, আর যেটা আপনি ভক্ষণ করেন, আর ওই ভক্ষণ করার পর যে মসজিদে এসে এই যে ঘর্মাক্ত শরীর নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে সেজদা দেন, ঘামের জায়গায় যদি ঘামটা মুছে আবার সেজদা দেন, ঘাম পড়ার সাথে সাথে সেজদা করার সাথে সাথে আল্লাহ পাক তামাম জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলেন। এত মর্যাদা, এত সম্মান, তারপর আমাদের চরিত্র পরিবর্তন হয় না। আমরা শুধু ফ্রি খুশি, ফ্রি সার্ভিস। প্রিয় ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন ছিলেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। 5374 খানা হাদিস বর্ণনা করেছেন তিনি। এরপরে এত বড় রাবি হওয়ার পরেও, বেশি হাদিস, অধিক হাদিস বর্ণনা করার পরেও এই মানুষটা কখনো চাঁদাবাজি করে খায় নাই, অন্যায় অবৈধভাবে ইনকাম করে নাই। এই মানুষটা সহজ পথে ইনকাম করেছেন। যার বাড়িতে তিনি খেটেছেন, কামলা খেটেছেন, তার নাম ছিল বুশরা বিনতে গাজওয়ান, যিনি তার স্ত্রী ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে কাজকর্ম করতেন। এই সতীসাধ্বী মহিলা তার উপরে অত্যাচার নির্যাতন করতেন, কষ্ট দিতেন, রাগ করতেন। যদি উট থেকে নামতেন, ডাক দিয়া বলতেন, তুমি তোমার পিঠটাকে পাতায়া দাও, তোমার পিঠের উপরে পাড়া দিয়ে আমি নামবো। ঘোড়ার উপরে উঠতেন, ঘোড়া থেকে নামার সময় বলতেন, তোমার পিঠটা আগায়া দাও, আমি পাড়া দিয়ে নামবো। এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এত বেশি কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ তুমি আমার সম্মানিত করো। যে মহিলাটা এত বেশি কষ্ট দিয়েছেন, যে মহিলাটা এত বেশি তাকে নির্যাতন করেছেন, এই মহিলাটাই একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। যার আপনি কামলা, যার বাড়িতে খাবেন, সেই মহিলা যদি আপনার বিয়ের প্রস্তাব দেয়, এর থেকে সফলতা আর কিছু হতে পারে? এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন কামলা ছিলেন। তারপরেও তাকে একবার গভর্নর বানিয়ে দেওয়া হলো। তিনি পরবর্তী সময় মদিনার গভর্নর হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারে সম্মানিত করেছেন। এমনই ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম তারা শ্রমিক ছিলেন, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে তারা উপার্জন করে খেয়েছেন। এই জন্য তাদের সন্তানাদিও ভালো হয়েছে। আজকে যারা দালালবাজি করে খান, চিটারি করে খান, বাটপারি করে খান, মিথ্যাবাদী করে খান, এরপরে মানুষকে ধমকায়া খান, চিটারি করে খান, মিথ্যা বলে খান, অন্যায়ভাবে খান, চাঁদা
চাঁদাবাজি করে খান, ধান্দাবাজি করে খান, সুদ খান, ঘুষ খান, অন্যায়ভাবে করে খান, যারা এমন করেন আল্লাহর কসম করে বলছি, যারা এই অবৈধভাবে ইনকাম করে খান সব কিছু ভালো হতে পারে, ঘরের ফ্যানটা ভালো হবে, ঘরের বাল্বটা ভালো হবে, ঘরটা ভালো হবে, 10 তলা বিল্ডিং হবে, 10 বিঘা জমি হবে, কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে মানুষটার যে দামি সম্পদ সন্তানটা দিবে, এই সন্তানটারে আল্লাহ মেধাবী সারা বিকলাঙ্গ এবং তারে পঙ্গুত্ব বানায় ছেড়ে দিবে। ঠিক না বেটে? যারা যেভাবেই যাচ্ছে করো অন্যায় ভাবে, আপনি যদি রিজিক যদি অন্বেষণ করেন, অন্যায় ভাবে ইনকাম করে খান, আল্লাহর কসম করে বলি 10 বার হজ করলেও আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। ইবাদত কবুল হবে না, ইবাদত। এ ধান্দাবাজি, সিটারি, বদমাশি, এই গ্রুপদের বলছি সিটারি ভিতরে বাটপাড়ি বাদ দেন। ইদানিং দেখতেছি আমাদের দেশে এখন এনসিপিরাও বাটপাড়ি সিটারি করতেছে, ধান্দাবাজি করে খাচ্ছে। যারা ভালো যারা ধান্দাবাজি করতেছে, এই সমস্ত নেতাদের সাথে আমাদের সম্পর্ক আরো জোরে। হুজুররাও যদি চাঁদাবাজি করে তাদের সাথে আমাদের সম্পর্ক আরো জোরে। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তিনি মক্কার কুরাইশ নেতা উকবা ইবনে আবি মুয়িতের বাড়িতে তিনি খাটতেন, কাজ করতেন পেটের ভাবে। একবেলা কাজ করবে, একবেলা ভাত দিবে, 3 বেলা একবেলা ভাত দিবে বা একবেলা খাবার দিবে, রুটি দিবে, হয়তোবা তাকে এমন কোনো কিছু খাবার দিবে। এই যে এত কষ্ট করতেন, তারপরও তিনি হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি ইসলামের শরীয়তের অন্যতম ব্যাখ্যাদাতা, কোরআনুল কারীমের অন্যতম ব্যাখ্যাদাতা। এই পৃথিবীতে আকাশের মধ্যে যে 10টা তারা থাকে, এর মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র হইল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন গার্মেন্টসে চাকরি করেন, ছোট্ট একটা দোকান করেন, ফুচকার দোকান করেন, মুড়ির দোকান করেন, নিজের ছোট মনে করেন না? এটা মনে করবেন না। আপনার সম্মান, আপনার মর্যাদা পৃথিবীতে দেখ আর না দেখ, আপনার কামলা সামলা যেটাই বলে ডাকুক, কিন্তু একজন আপনার সম্মান দিয়েছেন, তিনি হলেন কে? আল্লাহ। আরো জোরে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, হাবশি মানুষ, কুচকুচে কালো, চেহারা নাই, কিছু নাই। হযরতে বিলাল তিনি লোহার কাজ করতেন, উমাইয়ার বাড়িতে কাজ করতেন, প্রচন্ড নির্যাতন করা হয়েছে। যেই বেলালরে এত নির্যাতন দেওয়া হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে, সেই বেলাল তো কখনো ইমানের পথ থেকে দূরে যায় নাই, দূরে সরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদা এত বেশি দিয়েছেন, আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা দিয়েছেন এমন পৃথিবীতে কেউ ইসলামের প্রথম মুয়াজ্জিন হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এ শ্রমিক ভাইয়ারা, আমিও শ্রমিক, আপনিও শ্রমিক, কিসের লজ্জা, কিসের হতাশা? কোনো হতাশা নাই। এই ক্ষণিকের জীবনের টাকা পয়সা বড় বিষয় নয়, বড় বিষয় আল্লাহর সমর্থন, আল্লাহর সন্তুষ্টি। এই জন্য যতদিন খাটবো ততদিন হারাম উপায়ে ইনকাম করব না, মিথ্যা বলে ইনকাম করব না, অবৈধভাবে ইনকাম করব না, অন্যায়ভাবে ইনকাম করব না, ন্যায় সততার সাথে ইনকাম করব। বলি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালামরা শ্রমিক ছিলেন, সাহাবায়ে কেরামরা শ্রমিক ছিলেন, তাবিঈনরা শ্রমিক ছিলেন, উলামায়ে কেরামরা শ্রমিক ছিলেন। জোর করে অবৈধভাবে ইনকাম করবেন না, কষ্ট করে খাবেন। ছোট দোকান হলেও খাবেন, বড় দোকান হলে করেও খাবেন। যেটা কাজ আপনার জন্য হালাল সেটাই করবেন, কিন্তু চুরি, ধান্দাবাজি, চাঁদাবাজি, সুদ, ঘুষ খাবেন না। বলি ইনশাআল্লাহ। এই শ্রমিকরাও তারাও এই কর্ম করে কষ্ট করে আরেকজনের বাড়িতে কামলা দিয়েও তারা শ্রম দিয়ে ইসলামী আন্দোলন করেছেন। ইসলামী আন্দোলনের জন্য জীবন প্রাণ উজাড় করে দিয়েছে। খাব্বাব, খুবাইব, বেলাল যারা ছিল, আম্মার, সুমাইয়া,
এরপরে ইয়াসার তারা ইসলামের জন্য জীবনটাকে বিলিয়ে দিয়েছে, শ্রম দিয়ে কষ্ট দিয়ে চুরি করে খায় নাই। আমরাও ইনকামের জন্য কখনোই অবৈধভাবে চুরি করে খাবো না, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের তাম জিন্দেগির গুনাহগুলোর মাফ করে দিন, জোরে বলে আমিন। আরো জোরে, আরো জোরে। যারা অফিসের বস, অধীনস্থ কর্মচারীদের প্রতি রাগ করবেন না, হাতে গায়ে হাত তুলবেন না, কষ্ট দেবেন না। আর কোন কর্মচারীকে যদি কেউ কষ্ট দেয়, অবৈধভাবে তার অত্যাচার নির্যাতন করে অযৌক্তিকভাবে, তাহলে আমরা দলের মতো পার্থক্য থাকতে পারে, বিভেদ থাকতে পারে, কিন্তু কর্মীর ব্যাপারে, শ্রমিকের ব্যাপারে আমরা একটাই, সকলেই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, জোরে বলি আরো জোরে, আরো জোরে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।